আমরা 7 জানুয়ারি নির্বাচন বর্জন করে আমাদের নেতা তারেক রহমান জনগণকে আহ্বান জানিয়েছিল জনগণ যেন এই নির্বাচনে অংশগ্রহণ না করে। আমরা সফল হয়েছি। 7 জানুয়ারি জনগণ ভোট কেন্দ্রে যায় নাই, নির্বাচনে অংশগ্রহণ করে নাই। মাত্র 5% মানুষ ভোট কেন্দ্রে গিয়েছিল ভাইরা আমার। এই সফলতার মধ্য দিয়ে আমাদের আন্দোলন সংগ্রাম চলছে। এই রমজান মাসে ইফতার এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে আমাদের আন্দোলন সংগ্রামের গতি আমরা বাড়িয়ে দিতে চাচ্ছি। একদিকে সাংগঠনিক কর্মকাণ্ড, অপরদিকে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা গণ আন্দোলন গড়ে তোলার জন্য আজকে পর্যায়ক্রমে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। আমরা বিশ্বাস করি আগামী দিনে জনগণের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জনদাবি প্রতিষ্ঠিত হবে, ভোটের অধিকার ফিরে আসবে, হাসিনা সরকারের পতন হবে ভাইয়ের আমার, ইনশাআল্লাহ। এটা সময়ের ব্যাপার মাত্র। কোনো কালে ইতিহাস বলে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে ক্ষমতায় একটি সময় মাত্র থাকা যায়, বিশেষ সময় মাত্র থাকা যায়। দীর্ঘমেয়াদে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে ধ্বংস হয়ে গিয়েছে ভাইয়ের আমার। এখন ক্ষমতায় আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, এই জন্য আওয়ামী লীগ আজকে ক্ষমতায় রয়েছে ভাইয়ের আমার। পুলিশ একটু এদিক সেদিক করবে, প্রশাসনিক কু করে আজকে তারা এইভাবে 7 জানুয়ারি নির্বাচন করে তারা ক্ষমতায় বসেছে। জনগণ যখন কু করবে, জনগণ যখন রুশের মধ্য দিয়ে যখন জনগণের একটা বিস্ফোরণ সৃষ্টি হবে, হাসিনার এই ভোটারবিহীন জনবিচ্ছিন্ন এই হাসিনা সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হবে। একদিন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, আমাদের নেতা তারেক রহমান নিশ্চয়ই বাংলাদেশে ফিরে আসবে ভাইরা আমার। আমরা যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি, এই যে জাতীয়তাবাদী জনতা দলের সঙ্গে যারা আপনারা আছেন, আজকে যে অনুষ্ঠানের আয়োজন করেছেন, এই পবিত্র রমজান মাসে যে আন্তরিকতা নিয়ে, যে ভালোবাসা নিয়ে আপনারা আমাদের নেত্রীর জন্য দোয়া কামনার জন্য, আমাদের নেতা তারেক রহমানের দোয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করছেন, এই জন্য বিএনপির পক্ষ থেকে, প্রধান অতিথির পক্ষ থেকে, বিশেষ অতিথির পক্ষ থেকে আমি আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা দলের সকল নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইরা আমার, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা মিলে বিশাল এক সাগর সৃষ্টি হয়। এইরকম আমাদের যে বিভিন্ন সংগঠন, বিএনপির অঙ্গ দল, অঙ্গ সহযোগী সংগঠন, বিভিন্ন সহযোগী সংগঠন সব মিলিয়ে আনাচে কানাচে বাংলাদেশের প্রাণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল। মানুষ এই দলকে মনের থেকে ভালোবাসে। মানুষ ভালোবাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন সংগ্রাম করে তিনি গণতন্ত্র ফিরিয়ে এনেছিল, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে এনেছিল। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা সেই আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী। আমরা স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মী। আমরা বলতে চাই, যারা জিয়ার নাম মুছে ফেলতে চায়, যারা বেগম খালেদা জিয়ার রাজনীতি বন্ধ করতে চায়, যারা বিএনপিকে ভাঙতে চায়, যারা বিএনপির রাজনীতি বন্ধ করতে চায়, আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, বহুভাবে ষড়যন্ত্র হয়েছে বিএনপির বিরুদ্ধে, জিয়ার বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। মিথ্যা মামলা দিয়ে তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখা হয়েছে।
বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী রাজনীতি করার সুযোগ নাই, তার নামে মিথ্যা মামলা দিয়ে মিথ্যে সাজা দিয়ে তাকে আজকে গৃহবন্দী রাখা হয়েছে ভাইরা আমার। আমাদের নেতা তারেক রহমানকে দেশের বাইরে পাঠানো হয়েছে মিথ্যা মামলা দিয়ে। এই যে বিএনপির মূল নেতৃত্ব আজকে একজন দেশের বাইরে, একজন গৃহবন্দী অবস্থায় আছে, তারপরেও আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, তারপরেও আগের চাইতে বিএনপি অনেক শক্তিশালী হয়েছে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ভাইরা আমার। আগামী দিনে এই দল আপনারা যারা ভালোবাসেন, আপনারা শুধু একটু ধৈর্য ধরবেন, একটু অপেক্ষা করবেন, আরেকটু ত্যাগ আপনাদের স্বীকার করতে হবে ভাইরা। মনে রাখতে হবে আমরা একটা জুলুমবাজ সরকারের সঙ্গে আমরা আজকে সংগ্রাম করছি। এই বাংলাদেশের এই জুলুমবাজ সরকারের সঙ্গে যুক্ত হয়েছে হিন্দুবাদী ভারত সরকার ভাইরা আমার।